হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক সময় দেখা যায় যে আমাদেরকে অনেকে ইমো, WhatsApp, মেসেঞ্জারে অনেকগুলো টেক্সট পাঠিয়ে তা আবার সাথে, সাথে ডিলিট করে দেয় অথবা রিমুভ করে দেয়। সো পরবর্তীতে আমরা সেই মেসেজগুলো দেখার জন্য চেষ্টা করলে কিন্তু আমরা দেখতে পাই না। কেননা তারা মেসেজগুলো ডিলিট করে দিয়েছে বা রিমুভ করে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি যে সেটিংসটা করার পর আপনাদেরকে যদি কেউ মেসেঞ্জার, WhatsApp, ইমোতে মেসেজ পাঠিয়ে সেটা আবার ডিলিট করে দেয়, তাও কিন্তু আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে খুব সহজে আপনারা ইমো, WhatsApp, মেসেঞ্জারে যেই কোনো মেসেজ আপনাদেরকে পাঠানোর পর সেটা যদি আবার ডিলিট করে দেয়, আপনারা যেই কোনো মেসেজ কিন্তু খুব সহজে দেখতে পারবেন। অর্থাৎ ডিলিট হয়ে যাওয়া প্রত্যেকটা মেসেজ কিন্তু আপনারা পুনরায় আবার দেখতে পারবেন। তো সেটা করার জন্য আপনারা জাস্ট চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন নোটিস সেভ নামে। নোটিস সেভ নামে লেখার পর আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। চলে আসার পর এখন আপনারা এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিবেন। ইনস্টল করে নেওয়ার পর এখানে অনেকগুলো অপশন অ্যাক্সেস চাইবে, তো আপনারা প্রত্যেকটা অপশনকে অ্যাক্সেস করে দিবেন। সো আমি ফার্স্ট অফ অল ইনস্টল করে নিচ্ছি। তারপর এক এক করে আমি সবগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সো এখন আমি জাস্ট এখান থেকে ওপেনের উপর ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন অ্যালাউ চাইবে, তো আমি প্রত্যেকটা অপশন এক এক করে অ্যালাউ করে দিচ্ছি। আপনারা আমার মতো করে অ্যালাউ করে দিবেন। সো এখান থেকে নেক্সট আইকনটির উপর ক্লিক করে দেন, আবার নেক্সটের উপর ক্লিক করে দিবেন। দেন এখানে অ্যালাউ অ্যাক্সেস টু নোটিফিকেশন এই অপশনটিকে অ্যালাউ করে দিবেন। দেন দেওয়ার পর এখানে আপনারা এখান থেকে জাস্ট এই অপশনটিকে অ্যালাউ করে দিবেন। দেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে নেক্সটের উপর ক্লিক করে দেন এখানে নোটিস সেভ এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস নোটিফিকেশনের উপর ক্লিক করে এটাকে অ্যালাউ করে দিবেন। দেন অ্যালাউ করে দেওয়ার পর আপনারা একটু ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখানে আপনাদের সামনে চলে আসবে অ্যালাউতে, আপনারা আবার অ্যালাউ করে দিবেন। দেন অ্যালাউ করে দেওয়ার পর লোডিং অ্যাপ লিস্টে এখানে এই লেখাটি চলে আসবে। দেন এখান থেকে আপনারা আবার নেক্সটের উপর ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা অল অ্যাপসের উপর ক্লিক করে দিবেন। দেন আপনারা একটু ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারতেছেন মেসেজের একটি অপশন বা এখানে একটি টিকমার্কের একটি আইকন দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে জাস্ট টিকমার্ক আইকনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের কাজটি সম্পূর্ণ শেষ। এখন আপনারা এখান থেকে মেসেজ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড দ্য গ্রুপের উপর ক্লিক করে আপনারা এখান থেকে আপনারা যে অপশনগুলোর মেসেজগুলো ডিলিট করে দেওয়ার পর বা যে অ্যাপ্লিকেশনগুলোর মেসেজগুলো ডিলিট করে দেওয়ার পর পুনরায় দেখবেন সেগুলোকে আপনারা এখান থেকে অ্যাক্সেস করে দিবেন। এখানে মেসেঞ্জার করা আছে, হোয়াটসঅ্যাপ করা আছে, টেলিগ্রাম করা আছে। আপনারা চাইলে সকল প্রকার অ্যাপ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট মেসেঞ্জার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো করে নিলাম। দেন আমি সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল ফোনের ফেসবুক লাইটে গিয়ে এখন আমি এখান থেকে আমার অরিজিনাল যে মেসেঞ্জারটা আছে সেই মেসেঞ্জারে একটা টেক্সট পাঠাবো। তো আমি এখান থেকে জাস্ট এখানে মেসেজ আইকনটির উপর ক্লিক করে এখান থেকে মেসেঞ্জারে লিখলাম কেমন আছেন বা কেমন আছে, এটা লিখে আমি জাস্ট এখানে পাঠাচ্ছি। পাঠানোর পর এখন আমি জাস্ট এখান থেকে চলে যাব আমার সেই সেভ অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু মেসেজটি চলে এসেছে রিফোনেশন আইডি থেকে, কেমন আছো এই অপশনটি চলে এসেছে। এখন আমি জাস্ট এখান থেকে ব্যাগে গিয়ে সরাসরি ফেসবুক লাইটে গিয়ে আমি এই মেসেজটাকে ডিলিট করে দিব। সো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেন এখান থেকে ডিলিট ফর এভরিওয়ানের উপর ক্লিক করে দিয়ে দেন ডিলিটের উপর ক্লিক করে দিচ্ছি। দেখতে পারতেছেন এখানে কিন্তু ইউর আনসিন মেসেজ এটা কিন্তু এখানে ডিলিট হয়ে গিয়েছে। বাট এখন আমি আবার সেম ভাবে এখানে যাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু মেসেজটা ডিলিট হয় নাই। সো আমি যদি এটার উপর ক্লিক করে দেখতে পারতেছেন এখানে কিন্তু এখনো মেসেজটা ডিলিট হয় নাই। সো আপনারা দেখতে পারতেছেন এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস এক এক করে দেখে নিতে পারবেন। দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার অরিজিনাল যে মেসেঞ্জার আছে সেই মেসেঞ্জারে কিন্তু এটা ডিলিট দেখাচ্ছে। সো এখানে কিন্তু ডিলিট দেখাচ্ছে না, দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার মেসেজটা এখনো রয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ, তারপর মেসেঞ্জার অথবা আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনের মেসেজ অপশনটাকে এভাবে চালু করে রেখে আপনারা ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলোকে পরবর্তীতে দেখতে পারবেন। তো গাইস এই অ্যাপ্লিকেশনটা আপনাদের কেমন লেগেছে বা এই অ্যাপটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান। তো গাইস এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।